শুভেচ্ছা প্রিয় দর্শক, আজকের আলোচনা শুরু করব আলোচিত উপদেষ্টা, দপ্তরবিহীন উপদেষ্টা এবং মাস্টার মাইন্ড খ্যাত মাহফুজ আলমের একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে। তিনি যেমন আলোচিত, তার ফেসবুক স্ট্যাটাসগুলো প্রাসঙ্গিক বা যৌক্তিক কারণেই আলোচিত এবং সমালোচিত। তিনি কখনো বলেন গৃহযুদ্ধ অনিবার্য, কখনো বা মানচিত্র বদলে দেবার কথা বলেন। যাই হোক, সম্প্রতি একটি ফেসবুক পোস্টে তিনি কি লিখছেন, তিনি বলছেন ফ্যাসিবাদের পুনরুজ্জীবন ও জুলাই বিরোধী শক্তি, এই শিরোনামে তিনি লিখছেন। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, পুরোটা আমি পড়বো না, আপনারা হয়তো দেখেছেন অনেকেই, তারপরেও লিঙ্কটি আমি দিয়ে দিচ্ছি। এটির দ্বিতীয় প্যারায় তিনি লিখছেন, কালচারাল ফ্যাসিজম এবং পুরাতন অর্থনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে আমাদের নিরন্তর লড়াই প্রয়োজন। সামাজিক ফ্যাসিবাদ বনাম সেকুলারিস্ট শক্তির ছদ্ম খেলা নস্যাৎ করে দেয়া দরকার, নইলে এই দুই শক্তি এই প্রজন্মকে হত্যাযোগ্য করে তুলবে। 5th আগস্ট ডিভিশনকে প্রশ্ন করুন, যারা 5 তারিখে এসে আন্দোলনে অংশ নিলেন কিন্তু জুলাইয়ের চেতনাকে ধারণ ব্র্যাকেটে লিখছেন। এই জুলাই চেতনা, এটি আমার আজকের আলোচনার মূল বিষয়বস্তু এবং এজন্যই শিরোনাম করছি চেতনার যাতনা। যাই হোক, কেন এই শিরোনাম করছি সেটি নিয়ে আমি একটু পরেই আসি। দেখুন, তিনি তার তার সেই ফেসবুক স্ট্যাটাসেই আবার ফিরে যাই, আরও একটু পড়ব, আমি ভেঙে ভেঙে পড়ছি, আপনারা পুরোটা পড়ে নিবেন। তিনি লিখছেন, জুলাই একটা মিলনবিন্দু ছিল, ভাবাদর্শিক লড়াই নিয়ে আপনাদের সতর্ক করেছিলাম, 5 মাস পরে তা সত্য হয়ে উঠেছে। শাপলা শাহবাগ ফেরত আনার চেষ্টা হচ্ছে, মুজিববাদী প্যারাডাইম আর ইতিহাস তত্ত্ব আবার সক্রিয় হচ্ছে, বিপরীতে সৃজনের বদলে প্রতিক্রিয়াই শক্তিশালী হচ্ছে। নতুনভাবে এই রাজনৈতিক জনগোষ্ঠীকে গঠনের ঐতিহাসিক সম্ভাবনা নস্যাৎ হয়ে যাচ্ছে পুরনো বন্দোবস্তের সাথে অসম প্রতিযোগিতায়। এগুলো কি একা সরকারের দায় বলে মনে করেন, কিংবা একা মাহফুজ আলমের দায়? দেখুন, সরকারের দায় কেন এই প্রশ্ন তিনি করছেন এটি আমি বুঝলাম, কিন্তু একা মাহফুজ আলমের দায় কেন মানুষ এটি মনে করবে? যা হচ্ছে, যা চলছে, সব কি মাহফুজ আলম করছেন যে সব দায় তার বলে মানুষ মনে করবেন? যাই হোক, মাস্টার মাইন্ড বলে কথা, হয়তো হতেও পারে সবকিছু তিনিই করছেন, যার কারণে দায়ও কি তার কিনা সেই প্রশ্নটি তিনি হয়তো রাখছেন।